আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা অ্যানিমেশন সম্পর্কে জেনেছিলাম বেসিক। তো আজকে আমরা আরেকটু অ্যানিমেশন সম্পর্কে জানবো। তো গত পর্বে আমরা কি করেছিলাম? গত পর্বে আমরা এখানে ফ্রম টু দিয়েছিলাম। তো আমি চাচ্ছি এখানে তিন চারটা কালার হবে। এখানে তো আমরা দুইটা কালার দিয়েছিলাম। তো আমি চাচ্ছি তিন চারটা কালার হবে। তো এগুলো আমি তুলে দিই এখানে কি করব? এখানে ফার্স্ট অফ অল আমি 0% দেবো। 0%, জাস্ট এখন আমরা পার্সেন্টেজ আকারে করব। তারপর এটাকে আমি ডুপ্লিকেট করি। 0 থেকে 20%, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, দেন 100। তো এখন যদি আমি এখানে চাই ব্যাকগ্রাউন্ড হবে রেড, আলহামদুলিল্লাহ। তো ব্যাকগ্রাউন্ড হবে রেড। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড হবে ইয়েলো। এখানে ব্যাকগ্রাউন্ড হবে অলিভ। আর এখানে ব্যাকগ্রাউন্ড হবে একুয়া। দেন এখানে ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন। আর এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা রেড দিব। কারণ কি? কারণ এটা ভালো প্র্যাকটিস। কারণ 0% থেকে রেড, আবার 100% রেড, তার মানে কি 0 এবং 100 তো সেম, তাই না? কারণ 0 থেকে শুরু হয়েছে রেড, এবং শেষ যখন 100% হবে তার হয়তো 0তেই আসবে, তখন আবার রেড থাকা ভালো। অথবা অন্য কিছু দিয়ে দিলাম জাস্ট আপনারা যাতে বুঝেন, সেজন্য আমি এটাকে দিয়ে দেব হোয়াইট। হোয়াইট না, ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক দিলাম। এখন খেয়াল করুন, এখন যদি আমি এটাকে রিলোড দিই তাহলে কি হয় দেখুন। দেখুন সব কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। আর এখানে আমি 3বার দিয়েছিলাম, এই জন্য কয়েকবার চেঞ্জ হচ্ছে। যেখানে কিন্তু আমি যদি আমি 1 দেই, দেখুন কালার কিন্তু সবগুলা ঠিকই হচ্ছে। এখানে লাস্টে দেখুন ব্ল্যাক থেকে কিন্তু রেড হচ্ছে। তো এটা প্রবলেম, তাই না? কারণ ব্ল্যাক থেকে রেড হচ্ছে, তো এটা অনেক সময় প্রবলেম হতে পারে। এই জন্য আমরা রেড দেবো লাস্টেরটা। কারণ যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়ে শেষ হবে, তো এটা সুন্দর হয় জিনিসটা। অথবা ব্ল্যাক, আপনার যদি ইচ্ছা হয় ব্ল্যাক রাখতে চান, অথবা অন্য কোনো কালার দিতে পারে, কোনো প্রবলেম না। একটা জিনিস খেয়াল করুন। আচ্ছা, এই লেখাটা তুলে দিই। এখন এখানে খেয়াল করুন, আমি যদি এটাকে কিন্তু হাইট উইডথ বাড়াই দিতে পারি, কোনো প্রবলেম না। এখানে আরেকটা জিনিস, আমরা এই যে এখানে রিলোড করার সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে। এই যে রিলোড করার সাথে সাথে কিন্তু এটা কালারটা প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য কি করবো? অ্যানিমেশন ডিলে একটা আছে, অ্যানিমেশন ডিলে হচ্ছে পয়েন্ট 1s দিলে, শুধু 1s, মানে 1 সেকেন্ড পরে সেটা হবে। দেখুন 1 সেকেন্ড পর কিন্তু সেটা হচ্ছে। অথবা আমি 3 সেকেন্ড দিলাম, 3 সেকেন্ড পর সেটা অ্যানিমেশন স্টার্ট হবে। আমি রিলোড দিলাম, 1 2 3, এখন কিন্তু স্টার্ট হয়েছে। দেখেন 3 সেকেন্ড পর সেটা স্টার্ট হয়েছে। এখন যদি আমি এটাকে আবার এই ডিলে কাউন্টটা বাড়িয়ে দিই, 2বার করে দিই, তাহলে কিন্তু সে 2বার কালারটা চেঞ্জ হবে 3 সেকেন্ড পর। খেয়াল করছেন? তো আমরা মূলত এভাবেই আম, আমাদের অ্যানিমেশন ইফেক্টগুলো দিয়ে কাজ করতে পারি। তো আজকে এ পর্যন্তই। তো সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।